আমার বন্ধু জাদু জানে জাদু জানে। হাবিব ওয়াহিদ, যার মহাজাদুতে এখনো মুগ্ধ ভক্তরা। হাবিবের গান মানেই অনুভবের ছোঁয়া, প্রেম, বিরহ, জীবনবোধ সবকিছুর সুর যেন তিনি খুঁজে নেন গিটারের তারে। লোকগান থেকে আধুনিক শ্রোতারা হাবিবের সুরে তাল মেলান সমান তালে। দেশীয় সঙ্গীতের পরিবর্তন এসেছে হাবিব ওয়াহিদের হাত ধরেই। 2003 সালে নিজের প্রথম লোকসঙ্গীত রিমিক্স অ্যালবাম কৃষ্ণ নিয়ে আসেন হাবিব। শুরু হয় পুরনো লোকসঙ্গীতের সঙ্গে পাশ্চাত্যের ইলেকট্রনিকার মিশ্রণ, যা তুমুল জনপ্রিয়তা পায়। লোকগীতির ফিউশনের সাথে টেকনো এবং ইলেকট্রোবিটের মিশেল হাবিবকে করেছে অনন্য। বাংলার হারাতে বসা বহু লোকগীতি জনপ্রিয়তা পেয়েছে তার কম্পোজিশনে, যেন প্রাণ ফিরিয়েছেন বাংলার গানে, দিয়েছেন নতুন পরিচয়। তবে তখনও সামনে আসেননি তিনি। এবার হাবিব গান তোলেন নিজের গলাতেও। ময়নাগো অ্যালবামে আত্মপ্রকাশ করেন গায়ক হিসেবে। 2004 ও 2005 সালে প্রকাশিত হয় দুটি অ্যালবাম, মায়া ও ময়নাগো। এই অ্যালবামগুলোতে উঠে আসে বেশ কিছু নতুন কণ্ঠ। এরপর থেকে আর থেমে নেই হাবিব, উপহার দিয়েছেন একের পর এক হিট অ্যালবাম। মিউজিকের পাশাপাশি কাজ করেছেন টিভি বিজ্ঞাপনের সিঙ্গেলেও। অর্জনের ঝুলিতে আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে মেরিল, প্রথম আলো পুরস্কার সহ বেশ কিছু অ্যাওয়ার্ডস। অডিও অ্যালবাম, প্লেব্যাক কিংবা ভিডিও, সব মাধ্যমেই নিজের জাত চিনিয়ে করেছেন রাজত্ব। এখানেই থেমে থাকেননি, নিজের প্রতিভার আলো ছড়িয়ে তৈরি করেছেন এ সময়ের বেশ কজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালকও। তাই তরুণদের কাছে এক অনুপ্রেরণার নাম হাবিব ওয়াহিদ। 1979 সালে ঢাকায় জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদের ঘরে জন্ম নেন সঙ্গীতের এই মহাতারকা। সুরের এই জাদুকর আজ পা রেখেছেন জীবনের 47তম বসন্তে। জন্মতিথিতে হাবিব ভক্তদের চাওয়া নতুন নতুন সুরের তালে সবাইকে মাতিয়ে রাখুক সঙ্গীতের এই রাজপুত্র। তুবাইশি বুশরা, স্টার নিউজ।